মোবাইলটার মধ্যে এমন কিছু সেটিংস আছে আপনি যদি অন করে রাখেন অল্প এমবি দিয়ে সারাদিন ভিডিও দেখতে পারবেন, অল্প এমবি দিয়ে সারাদিন ইন্টারনেটে কাজ করতে পারবেন। যাদের এমবি কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, যাদের মোবাইল থেকে এমবি বেশি কাটে, তারা এই সেটিংসগুলো করে রাখেন ভাই আজকে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি স্ক্রিনে চলে আসলাম। যাদের ফোন থেকে এমবি বেশি কাটে সঠিকভাবে সেটিংসগুলো করে নিন। এখন থেকে অল্প এমবি দিয়েই সারাদিন ফোনটাকে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। প্রথম কি করতে হবে, স্মার্টফোন থেকে সোজা টিকটকে চলে আসবেন। সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিওর জন্য সবচাইতে জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ সময় ব্যয় করি আমরা, ঠিক না? সোজা টিকটকে চলে আসবেন। অসাধারণ একটা সেটিংস দেখাচ্ছি। টিকটকে আসার সাথে সাথে আপনি প্রোফাইলে ট্যাপ দিবেন। প্রোফাইলে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আমার এখানে অ্যাকাউন্ট করা নেই, যেহেতু আমি টিকটক ব্যবহার করি না। উপরে দেখুন 3 লাইন অপশন আছে, 3 লাইনে ট্যাপ দিবেন। এখান থেকে একটু নিচে চলে আসবেন। যারা টিকটকে ভিডিও দেখেন এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন। এই যে দেখুন ডেটা সেভার লেখা আছে, এখানে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই যে দেখুন এইখানে এই অপশনটা অন করতে হবে, আমি অন করে দিলাম। অন করার সাথে সাথেই এখন আপনি যদি সারা দিন টিকটকে ভিডিও দেখেন, আগে যদি এমবি কাটতো 1 জিবি, এখন এমবি কাটবে মাত্র 200 এমবি। মানে অল্প এমবি দিয়েই সারাদিন টিকটকে ভিডিও দেখতে পারবেন। এখন দেখাবো ফেসবুক থেকে যারা ভিডিও দেখেন, ফেসবুকে কিন্তু বর্তমানে প্রচুর ভিডিও দেখা হয়, ঠিক না? এখন ফেসবুক থেকেও কিন্তু আপনি ডেটা সেভ করতে পারবেন। এর জন্য কি করতে হবে, আপনি যদি অফিসিয়াল অ্যাপে চলে যান তাহলে কিন্তু সেটিংসটা করতে পারবেন না। যে অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো দেখেন ওই অ্যাকাউন্ট ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হবে। এর জন্য ফোন থেকে সোজা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। লাইটে আসার সাথে সাথেই উপরে দেখুন কিছু 3 লাইন অপশন পাবেন, 3 লাইনে ট্যাপ দিতে হবে। নিচে চলে আসবেন, এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে টাচ করবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন মিডিয়া অপশনটা আছে। এই অপশনটা কিন্তু অফিসিয়াল অ্যাপে আছে ঠিকই, তবে সেটিংসটা করতে পারবেন না। আপনি মিডিয়াতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ডেটা সেভার মোড লেখা আছে, এখান থেকে অপশনটা অন করে দিবেন। এই যে দেখুন আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথেই এই অ্যাকাউন্ট দিয়ে আপনি যত ভিডিও দেখেন, শর্ট ভিডিও দেখেন অথবা লং ভিডিও দেখেন, রিলসে ভিডিও দেখেন, অল্প এমবি দিয়ে সারাদিন আপনি ফেসবুকে ভিডিও দেখতে পারবেন। এখন যারা ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখেন তারা এই সেটিংসটা কিভাবে করে নেবেন এটাও দেখাই দিচ্ছি। এর জন্য সোজা আপনারা ইউটিউবে চলে আসবেন। আসার সাথে সাথেই লোগোতে ট্যাপ দিবেন। উপরে দেখুন লোগোতে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার সাথে সাথে এই যে দেখুন ডেটা সেভিং লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি ট্যাপ দিলাম। আমি কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, এর জন্য আমি এই অপশনটা এখান থেকে অন করে রাখি, যেহেতু আমি আমার ফোনের মধ্যে এমবি দিয়ে ইউটিউবে ভিডিও দেখতে হয়। এই সেটিংসটা ইউটিউবে অন করে রাখবেন। ইউটিউবে সারাদিন ভিডিও দেখবেন, অল্প এমবি দিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, নাটক মুভি দেখতে পারবেন, গান শুনতে পারবেন। এখন আপনাদেরকে মোবাইলের একটা সেটিংস দেখাবো। এই সেটিংসটা যাদের মোবাইলে আছে তারাই করতে পারবেন। আমার ফোনের মধ্যে আছে, আমি করতে পারি। আপনার ফোনে দেখেন যে আছে কিনা, ট্রাই করেন। এরকমভাবে নোটিফিকেশন বা টান দিবেন। এই যে দেখুন এইখানে দেখুন মোবাইল ডাটা লেখা আছে, এই মোবাইল ডাটার মধ্যে এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম। এইখান থেকে নিচে চলে আসবেন। এইখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ডেটা ইউজ, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে একটা অপশনে নিয়ে আসবে সেটিংসে, এখান থেকে নিচে চলে আসবেন। এইখানে দেখুন ডেটা সেভিং লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে যে দেখুন ডেটা সেভিং এই অপশনটা অন করে দিবেন। যদি এই অপশনটা থাকে আপনার মোবাইলের মধ্যে অবশ্যই অন করে রাখবেন। যদি অন করে রাখেন আপনার মোবাইলটা দিয়ে ইন্টারনেটে যাই কাজ করেন না কেন অল্প এমবি দিয়ে কিন্তু সারাদিন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে, যদি এই সেটিংসটা অন করা থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনার উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখাবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।